মিছিল পূর্ব একটি সংক্ষিপ্ত সমাবেশ এখন নয়াপল্টনে হচ্ছে। সমাবেশের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি এখন বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের শেষ হবে এবং তারপরেই আসলে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। এই মিছিলটির উদ্যোক্তা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আপনি জানেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র ওসমান হাদির উপর যেই তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে বিএনপি মহানগর দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করেছে। যেটি বলছিলাম যে সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। এর আগে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রেখেছেন। এই বক্তব্যে তারা কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন যে তাদের কর্মী সমর্থকরাই ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ হিসেবে তারা যুক্তি তুলে ধরছেন যে এই হামলাকে পরিকল্পিত বলছেন তারা, এবং এই পরিকল্পনার একটি অংশ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন তখন ওনার উপরে যেই মব সৃষ্টি করে ওনার উপর একটি পরিকল্পিত হামলার একটি চেষ্টা হয়েছে, সেটিকে তারা উল্লেখ করছেন এবং বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এবং তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যমের বার্তা দিয়ে এবং পুলিশের তথ্য উল্লেখ করে তারা বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা এই ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িত। তারা অবিলম্বে এই অভিযোগও করছেন যে এই হামলার পরপরই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি, বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। যদিও এই অভিযোগ একেবারেই হাস্যকর এবং এটি জনগণ কোনোভাবেই এটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এমন দাবি তারা করছেন। সমাবেশটি শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই সমাপনী বক্তা মির্জা আব্বাস তার বক্তব্য শেষ করবেন। তারপরে বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে। পরবর্তী সংবাদে আশা করছি এই বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের আর নেতারা কি বললেন সেই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো।